দুর্গাপুরের ইস্পাত নগরীর রানা প্রতাপ রোড এলাকায় দুর্গাপুর পূর্ব 1 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক শাশ্বতী গিরি পরিবার নিয়ে থাকে। শুক্রবার রাতে তাদের বাড়ির সামনে কেউ বোমা ছুঁড়ে পালায় বলে অভিযোগ। বোমের আওয়াজে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের লোকজন। সে সময় পুরো এলাকায় ধোঁয়ায় ভরে যায়। ঘটনার খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। পরিবারের অভিযোগ, আমার মেয়ে বিজেপি করে এবং আমাদের বাড়িতে বিজেপির কর্মীদের আসা যাওয়া আছে, সেই কারণের জন্যই কি বোমা ছোড়া হলো। বিজেপি নেত্রীর অভিযোগ, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি চাই। হ্যাঁ, বিজেপি করি বলেই হয়তো সম্ভবত আমাকে জাস্ট একটু ভয় দেখানোর চেষ্টা করেছে। তবে কে করেছে এটা আমি শিওর নই। এ ব্যাপারে কে বা কারা করেছে সেটা অন্য দল মনে হচ্ছে। সে দল তো অনেক আছে, এবার কে করেছে কি করে বুঝবো, কারণ আমি তো কাউকে দেখিনি, তো ডিরেক্টলি কাউকে তো আমি ব্লেম দিতে পারি না। হ্যাঁ, পুলিশ এসেছিল, ওরাই ফোন করেছিল, আমাদের এখানকার যে কাউন্সিলর ওনাকে ফোন করেছিলেন, উনি পুলিশ এসেছিল, এসে সব কিছু দেখে টেকে নিয়ে গেছে, আমাকে এটা জিডি করতে বলে গেলেন, বাস। এখন টিএমসিতে, হ্যাঁ টিএমসিতে আছে। আমি যথাযথ ব্যবস্থা চাইছি যাতে পুরো ব্যাপারটা তদন্ত হোক এবং কে করেছে সেটা ধরা পড়ুক। আর নিরাপত্তা তো অবশ্যই, কারণ বাড়িতে বাবা মা রয়েছে, বয়স হয়ে গেছে, আমার মেয়ে আছে, আমার ভাইয়ের ছেলে আছে, ছোট বাচ্চা। তো আমি সবসময় ঘরে থাকি না, তো সবসময় ঘরে না থাকার জন্য তো ওদের একটা নিরাপত্তা থাকতেই পারে। মেয়ে স্কুলে যায়, পড়তে যায়, তো এটা তো দরকার, আমার একটা নিরাপত্তাও দরকার এবং সঙ্গে সঙ্গে ইমিডিয়েট আমার এটা একটা ব্যবস্থা দরকার যে যারা করেছে তারা যেন ইমিডিয়েট ধরা পড়ে। ঘটনার খবর পাওয়ার পরেই বিজেপি নেত্রীর বাড়ি ছুটে যান বিজেপির জেলার সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই বোমাবাজির ঘটনায় তৃণমূল জড়িত। কিন্তু কারা করলো এটা, এই কাণ্ডের সঙ্গে যারা যুক্ত, তারা এই 10 নম্বর ওয়ার্ড আর 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন নেতৃত্ব, যারা হচ্ছে জনপ্রতিনিধি, তাদের লোকজনের মধ্যে কালকে কারা কারা, আমি শুধু দুর্গাপুরে বলবো যে সিটি সেন্টারে ডান্স বারে মারামারি করেছে। তারা এখান থেকে পয়সা তুলছে, সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া কোয়ার্টার, সেই কোয়ার্টারে অবৈধভাবে ভাড়া খাটাচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিরা। আর এখান থেকে সেই পয়সা তুলে রাত্রেবেলায় মদ মাংস খেয়ে ড্যান্স বারে গিয়ে ফুর্তি করছে, আর বাড়ি ফেরার সময় বিজেপি কার্যকর্তাদের বাড়িতে বোম মেরে ঘর ফিরছে। তাদেরকে যদি গ্রেপ্তার না করে ওসি, এবারে কাল থেকে এসআইআর পড়বে এবং হচ্ছে প্রশাসনকে সচল রাখার জন্য, সক্রিয় রাখার জন্য সুপ্রিম কোর্টের গাইডলাইনের উপর দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্স আসছে। এবারে কিন্তু 6 ফুটের লাঠি থাকবে, আর এই পুলিশের হার্ডওয়্যারের দোকানে 20 টাকার ওই বাঁশের লাঠি থাকবে না। যারা এই আমাদের কার্যকর্তাদেরকে দমানোর চেষ্টা করছে, বিজেপির কার্যকর্তারা সক্রিয় কার্যকর্তা বলে মাটি কামড়ে তারা লড়াই করছে। তাদেরকে সন্দেহ করছেন আপনারা? আমরা সন্দেহ করছি এখানকার প্রাক্তন পুরপিতা, তার যে বাহিনী, তার সঙ্গে 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা যিনি হচ্ছেন প্রয়াত হয়েছেন, তার যে ওখানকার টিম। যদিও পুরো ঘটনার মিথ্যা অপপ্রচার করছে বলে দাবি তৃণমূলের। কেন, কিভাবে এটা ঘটলো? কারণ আমরাও গিয়ে দেখেছি যে একটা বোমের একটা চিহ্ন ছিল, বাড়িতে বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা ছিলেন, তারাও বললেন যে ধোঁয়া হয়ে গেছিল। কে বা কারা করলো এটা জানার বিষয় না। দেখুন, একটা জিনিস বলি, যে ওইখানে আমি দূরে ছিলাম, গেছি অনেকটা পরে, আমার যেতে দেরি হয়েছে, কিন্তু আমাদের যারা ওয়ার্ড প্রেসিডেন্ট, আমার ওয়ার্ড প্রেসিডেন্ট উপবোস এবং অন্যান্য যারা বুথের কর্মীরা, তারা রানা প্রতাপের নিচে আমাদের পার্টি অফিসেই ছিল সেই সময়, এবং ঘটনাস্থল ওখান থেকে 5 মিনিটের দূরত্ব। তো তারা খবর পেয়ে মানে ঘটনার মিনিট 10-এর মধ্যেই ওখানে পৌঁছে গেছে। তো ওখানে পৌঁছে গিয়ে তারা আমাকে জানাচ্ছে যে তারা পৌঁছানোর আগেই 2জন বিজেপি কর্মী, তারা বেশ কিছুটা দূরে থাকে, তারা ওখানে পৌঁছে গেছে। তো তারা কি আগে থেকেই জানতেন যে ওই সময় বোম পড়বে? মানে এটা কি ওনাকে হাইলাইট করার ব্যাপার আছে বা এরকম কোনো ব্যাপার আছে? মানে নাহলে তারা এত আগে মানে একদম রেডি ছিল যে আমাদের ছেলেরা ওইখানে সামনে বসে সারা জীবন 365 দিন ওই অফিসে বসে, ওখান থেকে 5-7 মিনিটের দূরত্ব হয়তো 10 মিনিটে পৌঁছেছে, তার আগেই তারা পৌঁছে গেল। তার মানে তাদের কাছে কি আগেই খবর ছিল যে এই সময় বোমটা পড়বে, তারা আগে পৌঁছে গেলেন? এটা আমার আপনাদের কাছে বা চন্দ্রশেখর যিনি বলছেন তৃণমূলের কাছে আমার এটা জিজ্ঞাসা। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা, মনপসন্দ।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।